আজকে আমাদের দেশের 20 বছর ধরে নামাজ পড়ে চাচা, ক বছর কথা বলুন, 20 বছর নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম হয়ে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ ভালো করে জানে না, দোয়া কুনুতটা ভালো করে পড়তে পারে না, ইন্না তাইনা কুল 20 বছর ধরে পড়ছে, তারপরেও 20টা ভুল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে নাই নাকি? নিতপুরে আছে? 20 বছর নামাজ পড়ছে চাচা, বুড়ো হয়ে গেছে, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বিবি বলে তোর মরণ নাই, ভালো নিয়ে মসজিদে যেতে পারিস না। 20 বছর নামাজ পড়ছে। আমার দেশের একজন মানুষ মারা গেছে, আল্লাহ জান্নাতে বাসী করুক, 127 বছরের বয়স মারা গেছে। আমরা তখন তালবে ইলম, আমি বলছি চাচা কতদিন নামাজ পড়ছে? বলে 50-55 বছর নামাজ পড়ছি। তো বলছে চাচা একটু সানা বান্দা দোয়াটা বললে হতো না? তুমি যে বাবা কোন সানা, আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথা? না আফসোস, সানা বান্দা দোয়া জানে না। এটা আমাদের মুসলমানদের দোষ। আজকে আলেম ওলামার ইজ্জত নাই। আজ আলেম ওলামাদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না কেন? কিসের জন্য? বলে ভিখারি নাই, এদেরকে পড়তে দেওয়া হবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000 4,000 টাকা। ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে? কে বলেছে আপনার নামাজ হবে? আমি আইজুল হক বলে দিচ্ছি, ওটা বিশ্বের সমস্ত আলেমকে এক জায়গায় করুন। আমি আইজুল হক ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি ওই আলেমের পিছনে নামাজ কোনো আলেম বলে দিতে পারে হবে, তা আমি আইজুল হক কান কেটে ফেলে দেব। 5,000 টাকা ইমাম চলে? ভিখারি লাইন পেয়েছেন আপনারা। আলেম ওলামার মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা, কুরআনের মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা। আমাদের দেশের মা বোনেরা তো কুরআনই পড়ে না। রমজান মাসে একদিন পড়ে, একদিন, এক মাস পড়ে, 11 মাস পড়ে না। ভালো করে রুমাল দিয়ে জড়ে টাকের উপর রেখে দেয়, মাকড়সাই জাল করে। এই করে না জোরে বলুন, ইন্দুরে পায়খানা করে। এটা কাকে দোষ দিবেন আপনি? মোদিজির দোষ দিয়ে লাভ আছে? যোগীজির দোষ দিয়ে লাভ আছে? অমিত শাহর দোষ দিয়ে লাভ আছে? না, তাদের কোনো দোষ নাই। দোষটা হলো আমাদের। ইমামের বেতন 4,000, আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, হবে নামাজ? কথা বলে। ইমামের বেতন যদি 4-5 হাজার টাকা হয়, ওই ইমাম তো ওযু করে নামাজ পড়াবে না, ও তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে। বলে 5,000 টাকা বেতন দিছো, তা তোমাকে নামাজ শেখাতে হবে আমাকে? বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বিনা ওযুতে 5,000 টাকা বেতন, নামাজ পড়ে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম 27 দিন, আর 3 দিন বাকি। নামাজের মধ্যে বলছে আল্লাহ 5,000 টাকা বেতন পাবো, আল্লাহ কি শেয়ার দিবে কি দিবে না? আল্লাহ যদি দেয় তো ব্লাউজ, বউয়ের ছায়া ব্লাউজ কিনবো, ছেলের লেগে জামা কাপড় কিনবো, ওষুধের বিল দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় একবার দেখবি, শিখবো। আয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? যে মালরা মসজিদের দরজা চিনে না যারা। কথা কন না কেন? কথা কন। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না। সপ্তাহে একদিন মুরলি করতে যায়, মুরলি করার জন্য, নেতাগিরি মাথাপুরি করার জন্য সপ্তাহে একদিন যায়, টাকা গুনতে যায়। টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল। ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটারি কাটছে, লটারি কাটিয়ে টিয়ারে গিয়েছে। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে দৌড়তে যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, উঠতে যে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, আর দিকে লটার ফটা। বুঝি একেবারে বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর ইজ্জত চলে যায়, কোনো যায় আসে না, কিন্তু লটারি লোকে দেখে ফেললে বেইজ্জতি হতে হবে। লটারিটা কাকে তুলছে, কিন্তু নুঙ্গি তুলছে না। এদিকে লটপট করছে। ছি 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 ছি, এটা মুসলমান বেহায়ালি লজ্জা। ছি 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 ছি, এটা মুসলমানদের ভিতর আছে। লটারি আমি নিজে প্রমাণ। মসজিদের সেক্রেটারি হয়ে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিনাজপুরে আছে, মসজিদের টাকা দিয়ে ধান কিনে লোড করে রেখেছে। বুঝি কি ব্যাপার এখন আপনি করছেন? বলে ব্যবসা করছি হুজুর, টাকাটা আমার কাছে জমা আছে, যখন চাইবে তখন দিয়ে দিব। তোর জন্য মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা হারাম। কি বলছেন আপনারা? বলুন। তোর জন্য মাদ্রাসার টাকা নিয়ে মুরলি করা, ব্যবসা করা হারাম। ওটা জনগণের মাল, জনগণের সম্পদ। জমা রাখবি, পচে যাক, ধসে যাক, শেষ হয়ে যাক, জনগণের যাবে। তোকে কে বলেছে ব্যবসা করতে? তোর বেটাকে পড়াতে বলেছে টাকা দিয়ে?
ছেলেকে এমবিবিএস বানাচ্ছে, মাস্টার ডাক্তার, ইংলিশ ম্যান, এমন ইংলিশ ঝাড়ছে এসে মৌলবি কইছি ভিখারি লাইন পড়ে কি হবে? ইংলিশ জানিস? এই হারামখোর, তুই যে মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস, তুই কি বলবি? বলতে পারবে? তোর ইংলিশ শেখাটা জরুরি না কোরআনটা শেখাটা জরুরি? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। বলে না? বলে না? জোরে বলো। এই কথা বলেন না কেন? হ্যাঁ, তারাও ইংলিশে কথা বলে। তুমি দুটো ইংলিশ ম্যান হয়ে গেছে, বলছে কি হুনুরে, আলেমকে আলেম মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো, অহংকার করো। কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, তুমি শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ির অহংকার করো না, টাকা পয়সার অহংকার করো না, সম্পদের অহংকার করো না, তোমার জীবনের অহংকার করো না, যৌবনের অহংকার করো না, তোমার চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নাই, চোখের কোনো গ্যারান্টি নাই। চোখটা তোমার আছে, এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও, তোমার সামনে আলেম বসে, সভাপতি বসে, ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব, একবার চোখটা বুঝে দেখো, তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না, তোমার ডানে বাইরে বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না। একবারের জন্য তুমি লক্ষ্য করো দুনিয়াতে যেটা হয়। মুসলমান দরদি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ বলেছে বান্দারে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো, আর একবার যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ভুল করব না। কোরআন বললেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করে ফেলে, চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয়, আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের সভাপতি কারা? জলসা মাল আছে, সে সভাপতি, কিন্তু একজন পরোজগার নামাজি দিনদার আলেম তাকে সভাপতি করবে না কেন? ভিখারি পয়সা দিতে পারবে না। এই 24 পরগনা ড্রাইভার হারবার ছিলেন তো আপনারা, নাম শুনেন? ওখানে এক সভাপতি করেছে, এরকম চেয়ার দিয়েছে বসতে, এই সমান মুছে পাক দিয়েছে, দাড়ি না, ও মাইকের কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বসে মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে দুবার গর্ভবতী হইলে বলো? এরকম সভাপতি আছে না নাই? জোরে বলো। আমি আপনাদেরকে বলি মুসলমান গো, আপনি আজকে শিক্ষা করেছেন, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললেন বান্দারে তুমি কোনো অহংকার করো না, তাকাব্বুর করো না, আমি আল্লাহ আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। তোমাকে আল্লাহ মাত্র সকাল বেলায় বানিয়ে দিয়েছে, সন্ধ্যা তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমি আপনাদেরকে বলবো ও যুবক, ও তরুণেরা, ভাইরা শুনে না, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক কবরে চলে গেল। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী খবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও বাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি।
আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখের দাম নাই, কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে পড়ে থাকবে, কেউ আপনার জন্য এগিয়ে যাবে না, কেউ আপনার জন্য জরুরি পরিমাণ এগিয়ে কেউ যাবে না। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার ভাই আপনার জন্য একদিন দুদিন কান্না করবে, 3 দিনের দিন তারা ভুলে যাবে, আপনার সমস্ত মাল ভাগাভাগি করে নেবে। কিন্তু কবরের কথা কি তুমি জানো? আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 1 সপ্তাহ পর গিয়ে খবর নাও, হাতের কুড়ি গেলা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেছে রে যুবক। 3 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তোমার পেটটা ফেটে গেছে, ভুঁড়িটা বেরিয়ে গেছে। 20 দিন 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো রে যুবক, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু শুকায় নাই, এখনো কবরের বাস শুকায় নাই, কিন্তু তোমার শরীরের কোনো মাংস নাই, তোমার কোন রকমের কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, তোমার কঙ্কাল ছাড়া কোনো খুঁজে পাওয়া যাবে না, তোমার লাশটা তুমি বুঝতে পারবা না। 25 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত মাংস গলা শেষ হয়ে যাবে। খবর এত বড় কঠিন, এত বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা বলে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, 2 দিন 3 দিন তিনি বাড়িতে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহর কাছে কান্না করে চলে যায়, বলে মাবুদ গো, কবর তো বড় কঠিন গো আল্লাহ, তোমার হাবিবুল্লাহ বলেছে কবর বড় কঠিন। আল্লাহ, কবরে সাথী নাই, পাতি নাই, বন্ধু নাই, আলো নাই, কিচ্ছু নাই, আল্লাহ আমি কবরের ভিতরে কি করে থাকবো? হযরতে মা খাদিজা কান্না করেন। এদিকে বিশ্ব নবী তিনি বাড়িতে এলেন, আসার পরে খাদিজাকে বলছেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজা সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, সেকেন্ডও টাইম মিলাও না, আমার সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এই কথা নবীজি বলা, হযরতে মা খাদিজা চোখের দিকে নজর করে দেখলেন, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শরীরে যে কাপড়খানা আছে সেলাই করার মতন কোনো জায়গা তোমার নাই, এত ছেঁড়া ছেড়ে গেছে, কোনো জায়গায় তালি পারার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কি কান্না করো গো খাদিজা? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না, এর জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও নবী, আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিলাম, আমি গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। ও নবী, আমি কোনোদিন আপনাকে একটাও কথা বলি না, কোনোদিন আপনাকে বলি নাই কোন কাজে বই করেছেন, কোন রাস্তায় আপনি দিয়েছেন, কোন রাস্তায় আপনি খরচ করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ও নবী, আমার খাদিজা আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর জন্য কান্না করি না। না না, তাহলে কান্না করো কেন? ও খাদিজা গো, তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলি, আমার বাড়িতে 3 দিন কোনো বাজার না, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো, একবার আমাকে বলবা? বলে, নবী গো, আমি কেন কান্না করি? আমি খাদিজা ওই কবরে কি বাঁচতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি থাকতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি আমার জায়গা হবে? ওগো নবী, ওই কবরে কি আমি খাদিজা বুঝতে পারবো? খবর যে বড় কঠিন।
কবর বড় ভয় হয়। ওগো নবী, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরের মাটিতে কোনো রকমের বিছানা থাকবে না, ওগো নবী, কবর বড় কঠিন। আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো? আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে? আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা, তুমি কান্না করো না। ও খাদিজা, তুমি কান্না করো না। আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে তোমার সঙ্গের সাথী হিসাবে, পাহারাদার হিসাবে আল্লাহ আমার দুইজন বিবিকে কবরের ভিতরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজার কান্না চুপ হয়ে গেল, থেমে গেল। কেন? সাথী দিবে এর জন্য চুপ হয়নি কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে তো আমার আগে তো আর কারো বিয়ে হয় নাই। কি মা খাদিজার আগে আল্লাহর নবীর সঙ্গে কারো বিয়ে হয়েছিল? কথা বলেন, হলো কথা বলে। বিশ্ব নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আগে তো আর কোনো কারো বিয়ে হয় নাই, আপনি কেন কান্না? আপনি কোন বিবি পেলেন বলুন। আপনার এই লোক কি খবর? উঠলি কিন্তু 10,000 টাকা বেঁচে উঠবে। উঠলি 10,000, খাতা কলম মিলে বসন্ত কে উঠছে দেখি এবার। উঠলি 10,000, মুখ চাপাইলে আজকে হেনে মুতামুতাম। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, যুবকদেরকে ছাড়বো। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় প্রসাব করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল, গেল আর এলো, জানতে হবে তার সমস্ত কাজ গেল। মোবাইলে খাইলো, কি বলছেন জোরে বলো, এই কথা বলেন না কেন? আপনাদের দেশের যুবকরা খেলেন না মোবাইল নিয়ে? খেলা ফ্রি ফায়ার পাবজি চলে নাকি? চলে? ও যুবক, এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবা না। তোমার শান্তি হবে না, তোমার পড়াতে মন বসবে না, খেতে বসে মন বসবে না, তোমার কোন রকম পড়তে বসে মন বসবে না, মা বাপের কথা শুনতে মন চাইবে না, কোরআন পড়তে মন চাইবে না, খবরের কথা শুনতে মন চাইবে না, নামাজ পড়ার কথা মন চাইবে না। এই মোবাইল গজব তোমাকে শেষ করে দেবে। এই মোবাইলে কত ক্ষতি হবে তুমি কি জানো? ও মুসলমান, কত ক্ষতি হবে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইলে তোমার চোখ, জানমান, হায়া, লজ্জা, ঘৃণা, শরম, হাড়, কিডনি, জীবন, যৌবন তোমার চলে যাবে রে যুবক। তুমি এখন টের পাবা না, যখন তোমার টাইম হবে সেদিন তুমি বুঝতে পারবা এই মোবাইলে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে একবার রাম টুকটুকে চেহারা, দেখতে একবারে সাহেবের মতো চেহারা, যাকে দেখলে সবাই ভালোবাসে, সবাই চায়। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে দেখছে আপনার মুখ কান শুকনো হয়ে গেছে, গালগালা টাপা টাপা হয়ে বসে গেছে। এই কি গো, এই সামনে আসার মানে তো লাইন করে পালানে ধান্দা নাকি? ওই আমি বলবো টাকা এখন গাছে না উঠি একটা টাকা আগে তো এখন বক্তব্য চলবে না, কি বলছেন আপনারা? হ্যাঁ, বক্তব্য হবে না? হ্যাঁ, তবে এখন আপনার কিসের আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা জীবন যুবকের দলেরা শুনে না, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ওগো নবী, আমি বাজারে 3 দিন নাই, বাড়িতে জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ওগো নবী, আমি কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা, আমার 2 জন বিবি তোমার সঙ্গে পাহারা কবরে দেবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। পাহারা দেবে তার জন্য নয় রে বাবা। কেন কান্না হয়ে থেমে গেল বলুন তো? নবীজি আর খাদিজার সঙ্গে আগে বিবাহ হয়েছিল, কেন কার সঙ্গে হয়েছিল? তার জন্য। এ বাবা,
যে বাড়িতে দুটো বিবি আছে ওটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, সতীন। আচ্ছা বলুন তো সব থেকে তিতো কি? আরো জোরে বলেন। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কেশ ভালো। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালিশ। তাই না? নিম তিতা নিমালি তিতা আরো তিতা তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না ধরে বলুন? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে। মনোরোগ যদি ধরে যায়, তার পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারে। পারবে গো? কথা বলেন। একমাত্র পারবে আল্লাহর কুরআন। আপনার মনটা বড় খারাপ, বিপদে পড়ে গেছেন, কোন রকমের কষ্টে পড়েছেন, বিপদে পড়ে গেছেন, মসজিদে চলে যান। শুনেন ভালো করে, মসজিদে চলে যান। কাউকে বলার প্রয়োজন হবে না, কাউরির কাছে চাইতে হবে না। 2 রাকাত নামাজ ওযু করে আদায় করে কোরআন নিয়ে বসে যায়। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাতটা তুলে দিবেন, বলে আল্লাহ তোমার কাছে আমি চাই, ও মাবুদ আমাকে তুমি রক্ষা করবা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। জোরে বলুন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজ্যমান সিংহাসন সবে করে দান, আর সাহার সাই কেড়ে নে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জন আর কেহ 1000 টাকা পেটে ভাতে খায়। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে, কালকে আপনাকে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। এটা তার কোরআনের প্রমাণ রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন, নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির বিবাহ দেবে। ও গো খাদিজা ওই 2 জন বিবিকে তুমি কি শুনবা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 2 জন বিবিকে একটু দয়া করে আমাকে বলবেন। আল্লাহর নবীর 2 জন বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে বিবাহ দেবে। আলহামদুলিল্লাহ বলুন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। কি কি নাম আপনারা কেউ জানেন? একজনা বলতে পারবেন? রং নাম্বার হলো না। আল্লাহ খাদিজার সাথে বিবাহ দুটো হয়ে গেছে, আয়েশার সঙ্গে হয়ে গেছে, জান্নাতে বাবা সাথে বিবাহ হবে। ওই কথা 2 জন বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দেবে। মা খাদিজা বললেন, নবী গো 2 জন বিবিকে একবার আমাকে শোনাবেন।
আল্লাহ নবী বললেন আয়েশা খাদিজা রে দুইজন বিবি তার মধ্যে একজন হলো আসিয়া ফেরাউনের বিবি আসিয়া তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা তুমি কি জানো আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তার বিবি আসিয়ার কথা তুমি জানো? আসিয়াকে বলা